ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নিয়ে চলমান বিতর্কে আরও একটি দিক হল আয়োজনের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে নতুন একটি সিদ্ধান্তের জন্ম দেওয়া। ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে যে তারা এবারের শোভাযাত্রায় অংশ নেবে না এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি আয়োজন হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, এবারের আয়োজনে কোনো পূর্ণ আলোচনা ছাড়া শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা পুরো শোভাযাত্রার নকশা ও কাঠামো নির্ধারণ করেছেন, যা তাদের সাথে আলোচনা না করেই করা হয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছেন, এবারের আয়োজনের কোনো দায়-দায়িত্ব তারা গ্রহণ করবেন না এবং একাডেমিক কার্যক্রম হিসেবে শোভাযাত্রাকে পরিচালনা করার সিদ্ধান্ত তাদের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে। তারা মনে করেন এটি তাদের ছাত্র শিক্ষক সম্পর্ক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অবমূল্যায়ন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের পক্ষ থেকে এটি অভিযোগের পাল্টা জবাব দেয়া হয়েছে। ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম বলেছেন, এই উদ্যোগে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং এর পেছনে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। তিনি জানান, দীর্ঘদিন ধরেই মঙ্গল শোভাযাত্রার আয়োজন পরিবর্তন আনার কথা চলছিল। বিশেষত একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে এই আয়োজনের গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন মহলে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, যেখানে সাবেক শিক্ষার্থীরা ও বর্তমান শিক্ষার্থীরা একে অপরের বিপরীতে অবস্থান নিচ্ছেন। তবে আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে, যাতে শোভাযাত্রার আয়োজনের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। এদিকে মঙ্গল শোভাযাত্রায় এবারের শোভাযাত্রায় কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কাঠের বাঘ, পাখি, ইলিশ মাছ এবং ফ্যাসিবাদ বিরোধী বড় প্রতিকৃতির অন্তর্ভুক্তি। তবে আবু সাঈদের প্রতিকৃতি রাখার পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে, কারণ তার পরিবার এতে আপত্তি জানিয়েছেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের এই শোভাযাত্রার আয়োজন নিয়ে দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে দ্রুত এই সংকট সমাধান করা যায় এবং শোভাযাত্রাটি সবার অংশগ্রহণ সফলভাবে অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।